নমস্কার, আমি শেফ সুজন আপনাদের কাছে আবার চলে এসেছি এবার রেস্টুরেন্ট স্টাইলে হট গার্লিক সস রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন হট গার্লিক সস কী করে বানাচ্ছি আমি। তো প্রথমে নিয়ে নিয়েছি হোল চিলি শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলোকে আমি বয়েল করে নেব। বয়েল করে নিয়ে পেস্ট করে নিয়েছি আমি। বয়েল করে নিয়েছি, পেস্ট হয়ে গেছে আমার, পেস্ট করে নিয়েছি ভালোভাবে ফাইন পেস্ট। তো পেস্ট করে নেওয়ার পরে আমার আর লাগবে গার্লিক কিমা। তো গার্লিক চপ করে নিয়েছি আমি। পরিমাণটা আমার একটু বেশি বানাবো আমি, যেহেতু আমাদের হোটেলে ইউজ হবে। তো আপনি বাড়িতে কমও বানাতে পারেন। তো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 লিটার তেল দিয়েছি। 2 থেকে আড়াই কেজি আমি শুকনো লঙ্কা নিয়েছি। গার্লিক নিয়েছি 3 থেকে 3.5 কেজি, ছাড়িয়ে কিমা করে নিয়েছি আমি ভালোভাবে। তো অয়েলটা গরম হতে টাইম লাগবে একটু, যেহেতু আমি অনেক বড় কড়াইতে বসিয়েছি। দেখুন ফাইন কিমা করে নিতে হবে। তো চলুন এবার আমার কড়াইটা অয়েল হিট হয়ে গেছে। তো গার্লিকগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। গার্লিকটা দেওয়ার পরে ভালোভাবে ব্রাউন কালার করে ফ্রাই করতে হবে। গার্লিকটা কাঁচা থাকলে বা হোয়াইট কালার থাকলে হট গার্লিক সসটা ভালো হবে না বা ফ্লেভার আসবে না ভালো। এটা আমরা রেস্টুরেন্টে চাইনিজ ডিপার্টমেন্টে ইউজ করে থাকি। অনেকে এটা চিলি পেস্টও বলে। চলুন এটা ব্রাউন কালার ফ্রাই করতে হবে। দেখুন ব্রাউন কালার করে ফ্রাই করে আমি দিয়ে দেব চিলি পেস্ট করে রাখা চিলি পেস্টগুলো ঢেলে দেবো। দেখছেন এটা হট গার্লিক সস বানাচ্ছি আমি। নেক্সট ভিডিও শেজওয়ান সস কী করে বানানো হয় রেস্টুরেন্ট স্টাইলে, সেইটা আমি আপলোড করব, অবশ্যই দেখবেন কিন্তু। চলুন আমার ব্রাউন কালার হয়ে এসছে। তো আমি এইবার পেস্ট দিয়ে দেবো, চিলি পেস্ট করে রেখেছিলাম, সব পেস্টটা দিয়ে দেবো। একটু সাবধানে বানাবেন, যেহেতু এটা অনেক স্পাইসি জিনিস। এটা আপনারা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, 1 মাস 1.5 মাস থেকে যাবে, কোনো অসুবিধে নেই। চলুন ভালোভাবে মিলিয়ে নেব আমি। এটা মিনিমাম আমার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট লাগবে, যেহেতু আমি পরিমাণটা বেশি বানাচ্ছি। আপনারা আরও কম টাইমের মধ্যেই হয়ে যাবে আপনাদের। রেস্টুরেন্টে চলুন দেখুন ভালোভাবে এটাকে মিলিয়ে নেব। দেখুন অনেকটাই মিলে গেছে আমার। তো এটাকে আমি কুক করব, এখনও অনেক টাইম লাগবে আমার কুক করতে। দেখুন এটা অনেকক্ষণটাই কুক হয়ে গেছে আমার। তো আমি কালারের জন্য কাশ্মীরি চিলি গোটা দিয়েছি আমি পেস্টের সময়, আরও আমি কাশ্মীরি চিলি দিয়ে দেব পরে। তো আমি একটু মশলা দিয়ে দিচ্ছি, হোয়াইট পেপার, ম্যাগি সিজলিং পাউডার আর সল্ট। তো দিয়ে দিলাম আমি মশলাগুলো সব। এবার আমি ভালোভাবে এটাকে কুক করে নেব। দেখুন দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আরও কালারফুল করার জন্য আমি আগেই বলেছিলাম কাশ্মীরি চিলি গুঁড়োটা ইউজ করব আমি, আরও খুব সুন্দর কালার আসবে। অনেকেই কালার ইউজ করে রেড কালার, তো আমি কালার ইউজ করি না। আমি ডিপ কালার করার জন্য কাশ্মীরি চিলি
ডাস্ট পাউডারটা ইউজ করব। তো দেখুন আমি কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। আপনারাও ঘরে দিয়ে বানাবেন, খুবই সুন্দর কালার আসবে। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি। বানিয়ে অবশ্যই বলবেন কিন্তু কেমন হলো, কমেন্টসে জানাবেন, লাইক করে দেবেন। আমি আগে আরও ভিডিও আপলোড করব, সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আমি দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিচ্ছি কারণ অনেকটা স্পাইসি এটা সসটা, তো টমেটো কেচাপটা দিলে একটু স্পাইসিটা কম হবে। এমনিতেও হট গার্লিক সস স্পাইসিই হয়। দেখুন আমি টমেটো কেচাপগুলো দিয়ে দিলাম। অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন। আমার প্রায় রেডি হয়ে এসছে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে, আমার রেডি হয়ে এসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।